तो हेलो फ्रेंड्स, कैसे हो आप सब। আমি একটা নতুন আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন একটা চাকরি পেয়েছি স্কুলে, তোমরা সবাই নতুন জানো। স্কুল থেকে একটা বই মেলাতে চলে গিয়েছিলাম আমি, ওখান থেকে আমার সমস্ত স্টুডেন্টসদের নিয়ে। তো প্রথমে মেলায় ঢুকে এখানে সায়েন্স মডেলের প্রথমে দেখতেই পাচ্ছ এখানে একটা সায়েন্স মডেলের খুলেছিল। তারপরে চলে এলাম নতুন নতুন বইয়ের স্টলে। কত রকম বই তোমরা দেখতেই পাচ্ছ, নতুন নতুন বই বই বই। তারপর বই থেকে আমি নিজেকে আবার একটুখানি দেখালাম, একটু ক্যাত মারতে শুরু করলাম। তারপরে এটা আমাদের হেড স্যারদের একটুখানি দেখালাম। হেড স্যারের সাথে সমস্ত ছেলেপিলেরা খেলা করছিল এবং বিভিন্ন রকম বই দেখছিল। এই দেখো বইয়ের স্টলে আমি একটু চলে গেলাম গুটি গুটি পায়ে। বইয়ের স্টলে চলে গিয়ে তারপর একটু নানা রকম বই দেখাচ্ছি। এর মধ্যে দেখো দেখাতে একটু আমার ছোটোবেলাকার অ্যাটলাসের ভূগোলের মানচিত্রের বই একটুখানি দেখিয়ে দিলাম। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ভূগোল, তো আমি একটুখানি সেটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর বাটুল দি গ্রেটের কথা তো আমাদের ছোটোবেলার কথা মনে পড়েই যায়, সেটা দেখতে দেখতে আমরা বড় হয়েছি বাটুল দি গ্রেট। তারপর রবীন্দ্রনাথের কবিতা, শরৎচন্দ্রের কবিতা, নানা লেখকের সমগ্র উপন্যাস, গল্প, কবিতা সমস্ত কিছু, জুনিয়র দিয়ে এসে হজরপরালা সুকুমার রায়ের। তারপরে দেখো এই চলে আসে রচনা সমগ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সম্পর্কে অনেক বই ছিল। তবে বিভিন্ন রকমের বই। তারপরে প্রভাব প্রকাশনী, এগুলো বই স্টলের নাম। এই আয়োজনটা করাতে অনেকের সুবিধা হয়েছে যে তারা কিন্তু বইমেলার যে স্বাদ সেটা এখান থেকেই পেতে পারছে। এই মহতি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ কলেজ কর্তৃপক্ষকে। থ্যাংক ইউ। প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্যের পর তারপরে আমি চলে আসলাম নতুন একটা স্টলে। নানা রকম বই দেখতে পাচ্ছ, নানা রকম ভূতের গল্পের বই এবং ছোটোদের বাচ্চাদের গল্প, উপন্যাসের বই এবং ভূতের গল্পের বই। আমার একটা স্টুডেন্টই দেখো এখানে একটা বই দেখছিল, ও বলছিল স্যার এটা বইটা কিনে দেবে। তারপরে নানা রকম আবার খাবারের স্টলের দোকানও ছিল, পরে দেখাচ্ছি। এরপরে একটা সায়েন্স মডেল সম্পর্কে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। দেখো সায়েন্স মডেলের একটা ছেলে কি বলছে। তারপরে এই সমস্ত বই ফই দেখতে এবার চলে আসলাম সেই সায়েন্স মডেলের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। এবার কত রকমের ডিসকাউন্ট এই সমস্ত বই ফইগুলো দেখাচ্ছিল। তো আমি বেশি ভিডিওটা লং ভিডিও হয়ে যাবে বলে আমি তোমাদেরকে দেখালাম। আমাদের এই টালির ঘরে দেখি যে দিনের বেলা আলো ঢোকে না, সূর্যের আলো অন্ধকার থাকে। তো আমরা এই টালির ঘরে ফাইবার জাতীয় কাঁচের সাহায্যে সূর্যের আলো প্রবেশ করাতে পারি, ফলে বিদ্যুৎ অপচয় কম হয়। এছাড়াও সোলার প্যানেলের সাহায্যে আমরা ব্যাটারিতে চার্জ দিয়ে ঘরের আলো জ্বালাতে পারি, সঞ্চয় করতে পারি। আর এই টারবাইনের সাহায্যে আমরা বিভিন্ন টারবাইনের সাহায্যে আমরা স্ট্রিট লাইটগুলি জ্বালাতে পারি। আমরা সাধারণত যে রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া যায় এবং দূষণ হয়, বায়ু দূষণ, সেই দূষণকে আমরা স্পঞ্জ জাতীয় বায়ু শোষণের সাহায্যে শুদ্ধ বায়ু পরিচ্ছন্ন করি। আর আমরা পুকুর করেছি বৃষ্টির জল সংরক্ষণের জন্য এবং সেটি পাইপলাইনের মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। প্রথমে বড় পাথর, তারপর বালি, তারপর ছোট পাথর, এইভাবে আমরা পরিষ্কার করতে পারি। এটাকে কি প্রক্রিয়া বলে? পাথর নাকি যারাকে বলে? আর আমরা বিভিন্ন গাছপালা লাগিয়ে এটা করতে পারি। অনেক ভালো।